হ্যালো বন্ধুরা, জানা জিনিস নিয়ে অনেক কিছু রান্না করা যায়। তা আমি আজকে একটা জানা খুব সাধারণ একটা জিনিস, তোমরা সবাই বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, সেই দিয়ে আজকে আমি একটা নতুন রান্না করেছি। সেই রান্নাটা তোমাদের সাথে শেয়ার না করে আমি পারছি না। তার জন্য দেখো, একটা টমেটো, একটা পেঁয়াজ, কিছু রসুন আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তো তোমরা নিশ্চয়ই জানো যে আমি কি বানাচ্ছি, সেটা একটুখানি ধৈর্য ধরে আমার এই রেসিপিটা একটুখানি দেখো, তো ভালো লাগবে তোমাদের দেখতে। আর এই রেসিপিটা তোমরা একবার খেয়ে দেখো, রুটি পরোটা দিয়ে অসাধারণ লাগবে খেতে। এটা কিন্তু সাধারণ, কিন্তু আমি যেই প্রসেসে বানাচ্ছি সেইটা দিয়ে কিন্তু অসাধারণ লাগে খেতে। আমি করে খেয়েছি, তার জন্যই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তা দেখো, আমি একটা টমেটো নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি আর কিছু রসুন কুচি নিয়েছি। রসুনগুলোকে আমি জাস্ট একটু করে কেটে নেবো। 5-6টা কোয়া নিয়েছি রসুনের। ওই গোটা গোটা করে, একবারে মিহি করে না, গোটা গোটা ডুমো ডুমো করে কেটে নিলাম। এইবারে আমি একটা ছোট পেঁয়াজ নিয়েছি। দেখো, এই একটা ছোট পেঁয়াজ আমি ছোট 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 করে একেবারে কেটে নিচ্ছি এই কাঁচি দিয়ে। তাহলে আমি কি নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর রসুন নিয়েছি। এই পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। রসুন, পেঁয়াজ আর টমেটো দিয়ে একটা ভাজা ভাজা করলে কিন্তু দারুণ একটা স্বাদ আসে। তার মধ্যে যদি আমি একটা জিনিস ফেলি, একটা সবজি দিয়ে দিই, তার টেস্টটাই কিন্তু অসাধারণ হয়ে যায়। তো দেখো, আমি এগুলো কেটে নিয়েছি। এইবারে আমি চলে এসেছি রান্নাঘরে। গ্যাসটা জ্বালিয়ে আমি একটা বাটিতে প্রায় 1 বাটি মতো গরম জল বসিয়ে দিলাম গরম করার জন্য। তার মধ্যে একটুখানি নুন ফেলে দেবো, কেননা নুন দিলে যে জিনিসটা আমি দেবো সেটা কিন্তু, যে সবজিটা দেবো সেটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং তার একটু ভেতরে নুনটাও ঢোকে। এবং জল গরম হওয়ার পরে কিন্তু আমি গ্যাসটা অফ করে দিলাম। এইবারে গরম জলের মধ্যে আমি ভেন্ডিগুলোকে এগুলো ছেড়ে দেবো। এইবারে এইগুলোকে আমি ছেড়ে দিয়ে চাপা ঢাকা দিয়ে দেবো। দেওয়ার পরে আমি কতক্ষণ 10-15 মিনিট আমি এই ভেন্ডিগুলোকে বাটির মধ্যে জলে ডুবিয়ে রেখে দিয়েছি। কিন্তু এইবারে আমি অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম করতে দিয়েছি এবং তার মধ্যে দেখব আমার ভেন্ডিগুলো একটু নরম হয়েছে কিনা। আমি একেবারে সেদ্ধ করব না, জাস্ট যাতে নরম হয়ে যায়। আর পুরো সেদ্ধ হলে ল্যাতল্যাত করবে, তার জন্য ভালো লাগবে না। তা কড়াইটা আমার গরম হয়ে এসছে। আমি কিন্তু এই রান্নাটা সর্ষের তেলে করব। সর্ষের তেলের আলাদাই একটা টেস্ট আছে। সর্ষের তেলে কিন্তু রান্নাটা করলে খুব সুন্দর টেস্ট হয়। তা তেল গরম হয়ে যাওয়ার পরে আমি দেখো একটুখানি প্রায় 1 চামচ মতো তেল দিয়েছি, বেশি দেবো না তেল। 1 চামচ মতো আমি এখানে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে আমি একটা বড় দেখে শুকনো লঙ্কা, তোমরা যদি চাও যে এটা পুরোটা শুকনো লঙ্কায় করতে পারবে, তাহলে তোমরা পুরোটা শুকনো লঙ্কায় করো। কেননা আমি শুকনো লঙ্কাটা ঠিক খাই না, তো যার জন্য আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিলাম, আর বাদবাকি আমি কাঁচা লঙ্কা দিয়েই করব জিনিসটা। এইবারে শুকনো লঙ্কাটা একটুখানি ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু রসুন কুচিগুলো দিয়ে দেবো। এইবারে রসুন কুচিগুলো দেওয়ার পরে রসুনগুলো কিন্তু একটু তেলে ভাজা হবে। দেখতে পেরেছো, রসুনগুলো কিন্তু তেলের মধ্যে একটু ডুবে গেছে। তারপরে দিয়ে দেবো পেঁয়াজগুলো ভাজা করতে হবে। এইবারে পেঁয়াজগুলো ভাজা হওয়ার পরে মোটামুটি হাফ পেঁয়াজ দিলাম। এগুলোকে আমি নাড়তে থাকবো। আমরা সবসময় মনে করি যে আমরা হেলদি ফুড খাবো। এবারে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো আমি সাথে। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে একটু ভাজা করব। তা সবসময় আমরা যেটা বলছিলাম যে সবজি কিন্তু আমরা খেলে খুব ভাজাভুজি না খাওয়াই ভালো, তাহলে কিন্তু সবজির গুণটা নষ্ট হয়ে যায়। তার জন্য আমি এই রেসিপিটা করেছি, যাতে আমার রান্নাটাও খুব সুস্বাদু হয় আর প্রোটিনটাও থাকে। তার জন্য কিন্তু আমার এই রান্নাটা একেবারে অন্য প্রসেসের রান্না। তা দেখো, কড়াইয়ের মধ্যে আমি কিন্তু রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা, তার মধ্যে একটু কাঁচা লঙ্কা আর নুন দিয়ে কিন্তু একটু ভাজা করছি।
জাস্ট একটু ভাজা ভাজা হয়ে এলেই কিন্তু পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে আসছে, অর্ধেক ভাজা, আর একটু ভাজা বেশ লাল লাল করে ভাজা হবে। এরপরে আমি এর মধ্যে টমেটো দিয়ে দেবো। টমেটো কিন্তু আমি একটু বেশি দিয়েছি, অর্ধেক পেঁয়াজ দিয়েছি আর একটা কিন্তু ছোট গোটা টমেটো দিয়েছি। এই টমেটোগুলো দেওয়ার পরে এগুলোকে একটু ভাজা ভাজা কষা কষা করতে হবে। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এসছে, এবারে টমেটোগুলো দেওয়ার কারণ হচ্ছে টমেটোগুলো একটু নরম হলে আর একটু মাখা মাখা তৈরি হবে। এরপরে এবার নুন তো দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা হবে, নাড়বো। এবারে হচ্ছে যে আমরা ভেন্ডি অনেক কিছুতে খাই, ভেন্ডি ভাজা খাই, ভেন্ডি ভাতে খাই, কিন্তু ভেন্ডি আমি এই রকম প্রসেসে যে ভেন্ডিটা রান্না করছি, সেই ভেন্ডিটা তোমরা দেখো, পরোটা লুচি দিয়ে খেতে কিন্তু সত্যিই বন্ধুরা অসাধারণ লাগবে। একেবারে আমি দেখো একেবারে এর গুণ প্রোটিন সব কিছু কিন্তু বজায় থাকবে, কোনো কিছু কিন্তু আমি কড়াইতে বেশিক্ষণ হবে না, একেবারে জাস্ট গরম জলে জাস্ট ভাপিয়ে নিয়ে আমি এটা করব। আর যেহেতু এটার নামই হচ্ছে যে থালি ভেন্ডি, তার জন্য এটা কিন্তু আমি থালার মধ্যেই করব, তার জন্য এটার নাম হচ্ছে থালি ভেন্ডি। এখনও অন্য প্রসেস আছে। কড়াইয়ের মধ্যে আমি এই যে টমেটো এইসব দিয়ে নাড়াচাড়া করে এগুলো যখন একটু ভাজা ভাজা মাখা মাখা হয়ে যাবে, অনেকটা হয়ে এসছে কিন্তু আরেকটু হবে, যেহেতু আমি টমেটোটা একটুখানি শক্ত শক্ত, টমেটোটা আরেকটু নরম নিলে ভালো হতো, কেননা একটু মাখা 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 হবে। টমেটোগুলো গোটা গোটা থাকলে হবে না, তাহলে কিন্তু এর টেস্টটা আসবে না, তার জন্য আমাকে একটু বেশিক্ষণ ভাজা ভাজা করতে হচ্ছে, টমেটোগুলো যাতে ভাজা ভাজা হয়। আমি এই পেঁয়াজ রসুন নাড়িয়ে আরও ভাজা হচ্ছে, তাহলে এগুলো ভাজা ভাজা হলে একেবারে মাখা 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 হয়ে আসছে। তা এইবারে আমি এর মধ্যে একটুখানি ভাজা ভাজা হয়ে এলে, প্রায় হয়ে এসছে ভাজা ভাজা, তো কালারটা কত সুন্দর এসছে বন্ধুরা, দেখো টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা, এই টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমরা অন্য জিনিসও করতে পারি, এর মধ্যে আরও অন্য সবজি দিতে পারি, যেমন হচ্ছে চাউমিনও করতে পারি, ম্যাগি করতে পারি, পাস্তা করতে পারি, যখন মশলা পাস্তা, হ্যাঁ সেরকমও করা যায়। এই একটা কড়াইয়ে রসুন পেঁয়াজ দিয়ে করা যায়। এবারে পেঁয়াজগুলো কিন্তু ভাজা ভাজা হয়েছে, আমি কিন্তু বন্ধুরা গ্যাসটাকে নিভিয়ে দিয়েছি। এইবারে জল থেকে আমি ঢ্যাঁড়সগুলোকে তুলে নিলাম, জাস্ট একটু ভাপিয়ে নিয়ে। দেখেছো ভেন্ডির মধ্যে কিন্তু সবুজ, একেবারে সবুজ রয়ে গেছে, এর মধ্যে কোনো কালার চেঞ্জ হয়নি, জাস্ট আমি গরম জলের মধ্যে চুবিয়ে ভাপিয়ে নিলাম। এইবারে ভেন্ডিগুলোকে নিয়ে আমি থালার মধ্যে রাখবো। এইবারে হচ্ছে আমার মেন কাজ থালার মধ্যে, যেহেতু এটার নাম হচ্ছে থালি ভেন্ডি, তার জন্য এর মেন কাজ হচ্ছে এখনই শুরু। এইবারে ভেন্ডিগুলোকে আমি মাঝখান থেকে চিড়ে চিড়ে নেব, একটা একটা করে মাঝখান থেকে চিড়ে চিড়ে নেব। এবার দেখে নেব যে যাতে এর মধ্যে পোকামাকড় কিছু আছে কিনা বা কোনো কিছু আছে কিনা, সেটা দেখা খুবই দরকার। যেহেতু আমি গোটা গোটা ভেন্ডিগুলোকে আমি জলে দিয়ে, গরম জলে দিয়ে করেছি, তা একটা দেখে নিলাম। এবারে মাঝখান দিয়ে চিড়ে নিয়ে আস্তে আস্তে চিড়ে নিয়ে এই কটা ভেন্ডিকে আমি, মানে দেখেছো কত সুন্দর নরম হয়ে গেছে, কিন্তু সবুজ ভাবটাও রয়ে গেছে এর মধ্যে। আমার তো মনে হয় এর মধ্যে যা প্রোটিন টোটিন সব কিছু বজায় রয়েছে, একটা কিছু এদিক ওদিক হয়নি। এইবারে আমি ভেন্ডিগুলোকে থালার মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নেব, একটা একটা করে এদিক ওদিক করে একটা একটা করে সাজিয়ে নিয়ে চেপে নেব, কেননা ফাঁকা ফাঁকা থাকলে কিন্তু এই যে তেল ঝাল মশলা সব থালার মধ্যে পড়ে যাবে, তাহলে কিন্তু আমার এই থালি ভেন্ডির যে মেন টেস্ট, যে ইয়েটা স্বাদ, সেই স্বাদটা কিন্তু আসবে না। তা দেখো আমি একেবারে চেপে চেপে থালার মধ্যে ভেন্ডিগুলোকে সাজিয়ে নিয়েছি। এইবারে কড়াইতে যে আমি টমেটো পেঁয়াজ টিয়াজ দিয়েছি, এর মধ্যে একেবারে
সাজিয়ে নিয়ে রাখবো। তেল টেল সমেত যেটুকু আমি করেছি এর মধ্যে সাজিয়ে নেব। সব কিছু নিয়ে এর মধ্যে কিন্তু আর আমি একটা কিছু দেব না। এইবারে আমি এটা হাতা দিয়ে এটাকে বেশ চাপ চাপ করে পুরো ভেন্ডিগুলোকে মাখিয়ে, গরম অবস্থায় ভেন্ডিগুলোকে মাখিয়ে, গরম জলে ভেন্ডি ছিল সেইখান থেকেও কিন্তু গরম আমি তুলেছি, একেবারে ঠান্ডা। এখানে কিন্তু কোনো কিছু ঠান্ডা হবে না, সব কিছু কিন্তু গরম গরম করতে হবে। ভেন্ডিগুলোও গরম থাকবে এবং কড়াইতে যে আমি মশলাটা করেছি সেইটাও গরম থাকবে। ঠান্ডা হলে কিন্তু এর একেবারে টেস্ট চলে যাবে। তা আমি দেখো সমস্ত কিছু গরম গরম করেছি। এইবারে গরম গরম করে চেপে চেপে এই থালি ভেন্ডিটাকে সাজিয়ে নিয়েছি। তা দেখো বন্ধুরা, আমার মোটামুটি হয়ে গেছে। এইটাকে এইবারে চাপা ঢেকে, একটা প্লেট দিয়ে চাপা ঢেকে প্রায় আধা ঘন্টা মতো রেখে দেবো। এবারে গরমে যেটুকু সেদ্ধ হওয়ার হয়ে যাবে, আমি জাস্ট তোমাদেরকে আর কি দেখালাম। তা দেখো তোমাদের কেমন হয়েছে। এইবারে রুটি পরোটা দিয়ে খাওয়ার সময় তোমরা এটাকে চামচ দিয়ে কেটে কেটে বা গোটা গোটাও খেতে পারো। তো আমার এই থালি ভেন্ডিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তো প্লিজ আমাকে একটু জানিও। তা থালি ভেন্ডি দেখো কত সুন্দর লাগছে দেখতে। রুটি পরোটা, বিশেষ করে রুটি পরোটা দিয়ে তো অসাধারণ লাগে খেতে। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো প্লিজ আমাকে একটু জানিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। ঠিক আছে, টাটা, অসংখ্য ধন্যবাদ। যদি